পোর্ট্রেট মোড অন আছে। এখন ফটোটা নিচ্ছি, একটু এদিকে তাকা, বাস। এখন আমি ভিডিও মোড সিলেক্ট করেছি অ্যান্ড ভিডিও মোডে 1x-এ আছে, আপনারা দেখতে পারেন। তো এখন স্টেবিলাইজেশন অফ আছে আর আমি এখান থেকে 2x-এ যেতে পারি। ওকে, তো এটা 2x-এ গেলাম। হালকা ফুলকা গেমিংয়ের জন্য একদমই ঠিক আছে, কিন্তু তার বেশি যদি আপনারা করতে চান তাহলে কিন্তু। হে এভরিওয়ান, আমার নতুন চ্যানেলে আপনাদের স্বাগত। এটা আমার নতুন চ্যানেল, এখানে আমি সমস্ত রকমের টেক ভিডিওস আপলোড করব রিলেটেড টু ফোনস, দেন ভিডিও গিয়ার্স, দেন আপনার ইউটিউব সেট আপ তৈরি করার জন্য কিভাবে কি করতে হবে, কি কি ইকুইপমেন্টস লাগে, কত কমে আপনারা সেট আপ করতে পারবেন, সমস্ত কিছু আপনারা এই চ্যানেল থেকে জানতে পারবেন। আজকের এই ভিডিওটা আমি বানাতে চলেছি আমার মোটো G85-এর ওপর, যেটা আমি রিসেন্টলি পারচেস করেছি। এই ফোন নিয়ে কিন্তু অনেকের অনেক কোয়েরিজ আছে, তো আমি অলরেডি আমার ব্লগিং চ্যানেলে আপলোড করেছি, বাট আমার মনে হলো যে একটা সেপারেট চ্যানেল এর জন্য হওয়া দরকার, তাই জন্য আমি এই চ্যানেলটা ওপেন করলাম। আর আজকে আমি এই ফোনটার সম্বন্ধে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, যাতে আপনারা যদি এই ফোনটা কেনার কথা ভাবছেন তাহলে আপনাদের ওই সমস্ত কোয়ারিজগুলো সলভ হয়ে যেতে পারে। তো চলুন তাহলে ভিডিওটাকে শুরু করা যাক। অলরাইট, প্রথম পয়েন্ট হলো ফোনটার লুক অ্যান্ড ফিল কেমন। তো ফোনটা প্রচণ্ডই স্লিম, আমি আপনাদের এই কভারটা থেকে খুলে দেখিয়ে দিচ্ছি। এর কিছু সিনেম্যাটিক্সও আমি অ্যাড করে দেবো, আপনারা চেক আউট করতে পারেন। তো এর পেছনে আছে ভিগান লেদার, ঠিক আছে, যারা জানে না তাদের জন্য বললাম। সাইডে প্লাস্টিক, হার্ড প্লাস্টিক আছে, আর পেছনে ডুয়েল ক্যামেরা সেট আপ আপনারা দেখতেই পারেন, আর সামনে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে আছে, তো সেটা আপনারা চেক আউট করতে পারেন। লুক অ্যান্ড ফিল তো জবরদস্ত আছে। অলরাইট গাইস, তো এবারে আমরা কথা বলবো এই ফোনের ক্যামেরা নিয়ে। তো পেছনে যে রেয়ার ক্যামেরা দেওয়া আছে, প্রাইমারি ক্যামেরা, এটা 50 মেগাপিক্সেলের। তো এই ক্যামেরা কিন্তু এআই পাওয়ার্ড, দ্যাট মিন্স যখনই কোনো ফটো এইটাতে আমি ক্লিক করি সেটা প্রসেসিং হয় এআই দ্বারা, অ্যান্ড দেন আপনাকে ফাইনাল আউটপুট দেয়। আমি কিছু ফটো স্যাম্পল পাশে লাগিয়ে দিচ্ছি, আপনারা চেক আউট করে নিন। এই ধরনের ফটো স্যাম্পল কিন্তু আপনারা এই ক্যামেরা থেকে এক্সপেক্ট করতে পারেন, এর রেয়ার ক্যামেরা থেকে। এবং কিছু সেলফিও আমি দিয়ে দিচ্ছি আমার আর আমার বোনের, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ও এখানে আছে, ওর কিছু ফটো আমি তুলেছি, তো সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে যে সেলফি ক্যামেরায় কীভাবে কী ধরনের ফটো আপনারা এক্সপেক্ট করতে পারেন। ওকে, দ্বিতীয়ত আজকালের যুগে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়িয়েছে সেটা হলো এর ভিডিওগ্রাফি। কেননা অনেকেই কিন্তু বাজেট ফোন দিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়া জার্নি স্টার্ট করেন, তো তাদের জন্য আমি এখানে কিছু ভিডিও স্যাম্পল দিয়ে দিচ্ছি, যেটা আমি কিছুক্ষণ আগেই নিয়েছি। উইথ স্টেবিলাইজেশন অন, উইথ স্টেবিলাইজেশন অফ, দুটোই ফুটেজ আমি দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে স্টেবিলাইজেশন অন থাকলে কিভাবে ফুটেজ আসে, স্টেবিলাইজেশন অফ থাকলে কিভাবে ফুটেজ আসে। তো দুটো ফুটেজকে আমি সাইড বাই সাইড রেখে দিচ্ছি, আপনারা কম্পেয়ার করতে পারেন, তবেই আপনারা বুঝতে পারবেন যে এই ফোন থেকে কিভাবে ফুটেজ, ভিডিও ফুটেজ আপনারা এক্সপেক্ট করতে পারেন। তো গাইজ, এটা যেটা শ্যুট হচ্ছে সেটা কিন্তু হ্যান্ড হেল্ড শ্যুট করছি আমি, আর উইথাউট এনি স্টেবিলাইজেশন, আপনারা দেখতেই পারেন। তো ক্যামেরায় আশা করি দেখা যাচ্ছে, ঠিক আছে। জাস্ট ও হাঁটছে, আমি ওয়াকিং শট নিচ্ছি। আচ্ছা, আমি এখান থেকেই কিন্তু ভিডিও থেকেই 2x-এ যেতে পারি, মানে 1x-এ থাকতে থাকতে আমি 2x-এ যেতে পারি, তো সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, তো আমি 2x-এ চলে এসেছি এখন। ওকে, অ্যান্ড অ্যাগেন আমি 1x-এ চলে গেলাম। আর এই মুহূর্তে প্রচণ্ড রোদ্দুর ছাদের উপরে, ফুল রোদ্দুরের উপরে কিভাবে শ্যুট হচ্ছে, কালার কিভাবে আসছে দেখতেই পারেন। আমি গাছপালারও কিছু নিয়ে নিচ্ছি ফুটেজ, আপনারা কম্পেয়ার করতে পারেন। বাকি পাগলি তো এখানে আছেই। দেন এখানে আমার মেন সেট আপ, যেখান থেকে রেকর্ড হচ্ছে, আপনারা দেখতে পারেন। হ্যাঁ, ম্যাডাম এখন রেগে গেছেন। আচ্ছা ঠিক আছে, চলে 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 চলে, আর বলবো না, না দেবো না। তো গাইজ, এই যে ফুটেজটা আপনারা দেখলেন এটা কিন্তু স্টেবিলাইজেশন অফ করে আমি নিয়েছি টোটালি। এবারে যে ফুটেজটা নেব সেটা আমি স্টেবিলাইজেশন অন করে নেব, সেটা আপনারা চেক আউট করতে পারেন। সেখান থেকেও আপনাদের আইডিয়া আসবে যে হ্যান্ডহেল্ড শ্যুট করলে কতটা শেক হচ্ছে, কি ব্যাপার। তো চলুন তাহলে ফুটেজটা তাড়াতাড়ি নিয়ে নিই। এই হচ্ছে ফুটেজ, যেটা স্টেবিলাইজেশন অন আছে। আমি এখন হাঁটছি, আর আমার হাতেই ক্যামেরা রয়েছে, আপনারা দেখতেই পারেন। আমি দু হাতে ধরে রেখেছি, যতটা সম্ভব স্টেবল করার চেষ্টা করছি। আপনি একটু এদিক ওদিক আসবেন, তাহলে আপনাকে শ্যুট করতে সুবিধা হবে, ম্যাডাম।
তো এটা হচ্ছে হ্যান্ডহেল্ড শ্যুট হচ্ছে, আর আমি এখান থেকে 2x যেতে পারি। ওকে, তো এটা 2x গেলাম উইথ স্টেবিলাইজেশন অন অ্যান্ড ইয়া। তো আবার আমি 1x চলে গেলাম। তো এই ফুটেজ থেকে আপনারা ডিসাইড করতে পারবেন যে আমি কি বলতে চাইছি আর স্টেবিলাইজেশন কতটা কাজ করছে, কি ব্যাপার সেটা আপনারা দেখতে পারেন। এই যে প্রোফাইল আমি নিয়ে নিচ্ছি গাছপালার, প্রচণ্ড রোদ্দুর, তার ভেতরেও শ্যুট হচ্ছে স্কাইর কালার। ঠিক আছে, ভিডিও কিন্তু শ্যুট হচ্ছে ফুল এইচডিতে। এফপিএসটা আমারও জানা নেই কত এফপিএসে, বাট আমি কোনো ভিডিওতে দেখেছিলাম যে 60 এফপিএসে হচ্ছে, সেটা আপনারা দেখে নেবেন। দেন অনেকে প্রশ্ন থাকে যে এই ফোন দিয়ে ব্লগিং করা যাবে কি যাবে না। তো ইয়েস, আপনারা এই ফোন থেকে ব্লগিং করতে পারেন। আমি কোনো এক্সটার্নাল মাইক অ্যাড না করেই হালকা ফুলকা একটা ব্লগিং করেছি, তো আপনারা সেটাও চেক করুন। উইথ স্টেবিলাইজেশন অন, উইথ স্টেবিলাইজেশন অফ। তো 0.5-এ আমি শ্যুট করেছি, সেটা আপনারা চেক আউট করুন। চেক আউট করে নিজেদের কমেন্ট আপনারা লিখতে পারেন আর জানাতে পারেন যে এটা ব্লগিংয়ের জন্য কতটা সুইটেবল নয়। আমার মতে তো হালকা ফুলকা ব্লগিং আপনারা করতেই পারেন, দেয়ার ইজ নো ইস্যু। আর অডিও ঠিকঠাক আসছে দেখলাম, এত বেশি নয়েজও কিন্তু ক্যাপচার করছে না, হুইচ ইজ এ গুড থিং। তো সেটা আপনারা দেখতে পারেন। রেকর্ডিং বাটন অন করে দিলাম। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো এই ব্লগটা এখন শ্যুট হচ্ছে মোটো G85 5G থেকে, আর এখন প্রচণ্ড রোদ্দুরে আমি শ্যুট করছি উইথাউট এনি স্টেবিলাইজেশন। আর এটা শ্যুট হচ্ছে 0.5 লেন্স থেকে, যেটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স মোটো G85-তে আছে, ওইটা থেকেই শ্যুট হচ্ছে। আর যে অডিওটা আপনারা শুনছেন ওটা ইন্টারনাল অডিওই আসছে, কোনো এক্সটার্নাল মাইক আমি লাগাইনি এই ফোনে এই মুহূর্তে। তো আপনারা এখান থেকে ডিসাইড করতে পারেন যে কিভাবে অডিও আসছে, কিভাবে ভিডিও ফুটেজ আসছে, আর আপনারা এই ফোনটা দিয়ে উইথাউট স্টেবিলাইজেশন ব্লগিং করতে পারেন কি পারেন না। তো চলুন তাহলে এবারে আমরা স্টেবিলাইজেশনটা অন করে নিই। অলরাইট গাইস, তো এখন আমি স্টেবিলাইজেশনটা অন করে দিচ্ছি 0.5-এ। আর হ্যাঁ, একটা কথা আমি আপনাদের বলে দিই, যখনই আপনি 0.5-এ শ্যুট করবেন সেখান থেকে কিন্তু আপনি 1x বা 2x যেতে পারবেন না। আপনি যদি ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করছেন আপনাকে ওয়াইড অ্যাঙ্গেলেই শ্যুট করতে হবে। বাট আমি যদি 1x শ্যুট করি তাহলে কিন্তু 1x থেকে আমি 2x যেতে পারবো। বাট 1x যদি আপনারা শ্যুট করেন ব্যাক ক্যামেরা দিয়ে তাহলে কিন্তু অনেকটা ছবি ক্রপ হয়ে যাবে, আর আপনার মুখ পুরো একদম মানে ক্যামেরার সামনে দেখা যাবে, তো পেছনে ব্যাকগ্রাউন্ড প্রায় দেখাই যাবে না। সেটারও পারলে আমি একটা ফুটেজ এখানে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। আচ্ছা, তো এবার আমি ভিডিও অন করে একটা ছোট্ট ব্লগিং করে আপনাদের দেখাচ্ছি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো এই মুহূর্তে আমি এই ব্লগটা শ্যুট করছি মোটো G85 থেকে। এখন আমি হাঁটছি লিটারেলি, আর এটা এই ফোনটা এখন আমার ছোট একটা ট্রাইপডে সেট করা আছে। অঙ্কিতা ম্যাডাম এখানে দাঁড়িয়ে আছেন আমাদের সামনে, আমার মেইন সেটআপ ওখানে রাখা আছে, আপনারা দেখতে পারেন না। আর এই ব্লগটাতে আমি টেস্ট করছি যে স্টেবিলাইজেশন কীভাবে কাজ করছে মোটো G85-এর সাথে। যদি আপনারা এইটা থেকে ব্লগিং করতে চান যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা আছে সেটার সঙ্গে, তো আমি এখন ওয়াকিং শট নিচ্ছি। আপনারা ডিসাইড করতে পারেন যে স্টেবিলাইজেশন কতটা ভালো করে কাজ করছে আর কতটা করছে না। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগছে তাহলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন তাহলে নেক্সট স্টেপে এগানো যাক। বাকি রইল এর গেমিং পারফরমেন্স। তো গেমিং পারফরমেন্স আমি হালকা ফুলকা গেম এটাতে খেলে দেখেছি, তো যেটা থেকে আমার মনে হলো যে ফোনটা কিন্তু গেমিংয়ের জন্য নয়, কেননা কোথাও কোথাও গেম ল্যাগ করছে। যখন আমি বিজিএমআই খেলছিলাম তখন অন্যান্য গেম আপনারা ট্রাই করতে পারেন, বাট আমি বিজিএমআইতে ট্রাই করেছি, মিডিয়াম গ্রাফিক্সে খেলেছি, বাট তখনও কিন্তু ফোনটা হিট আপও হচ্ছে, দেন কোথাও কোথাও ল্যাগ করছে। তো সেটা আপনারা একটু নিজেদের R&D করে নেবেন, একটু রিসার্চ করে নেবেন, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। যদি স্পেসিফিক্যালি গেমিংয়ের জন্য কোনো ফোন দেখছেন তাহলে দিস ইজ নট ফর ইউ। ভালোটা যখন শুনলেন তখন খারাপটাও শুনতে লাগে। আচ্ছা, প্রথম কথা, এটা ভিগান লেদার, এটা অলিভ গ্রিন কালার ভিগান লেদার। ভিগান লেদার কিন্তু প্রচণ্ড গরম হয়, ঠিক আছে? তো আপনি আপনাদের কাছে যদি থেকে থাকে কোনো ফোন আপনারা দেখে নেবেন, চার্জিংয়ে যখনই বসাবেন বা গেমিং করবেন তখন কিন্তু ব্যাক সাইড পুরোটাই কিন্তু গরম হয়, ঠিক আছে? দ্বিতীয় কথা, কার্ভ ডিসপ্লে থাকার জন্য এখানে এই যে সাইড এজগুলো আছে না, যখন আপনি অন্য কোনো ব্যাক কভার লাগানোর চেষ্টা করবেন তখন কিন্তু অনেকটা প্রবলেম হবে। অনেক সময় কী হয়, গ্লাস যে আপনি ইউভি গ্লাস লাগাতে হয়তে, এই গ্লাসটাও খুব কস্টলি, 250 রুপিস পড়ে যায় একটা গ্লাস। তো এই গ্লাসটা কোনো সময় উঠে আসার চান্স থাকে, আমার একবার হয়ে গেছে অলরেডি, উঠে এসছে, আমাকে চেঞ্জ করতে হয়েছে, তো সেটার চান্স থাকে। দেন তৃতীয়ত, সেন্সারগুলো একদম এই জায়গাতে এজে দেওয়া আছে,
একদম এজে দেওয়া আছে, এই জায়গাতে দেওয়া আছে সেন্সারগুলো, যার জন্য কি হয় যখনই কোনো ফোন আসে, যখন আমি কথা বলতে থাকি তখন কিন্তু অনেক সময় কি হয় কান থেকে একটু সরে গেলেই লাইট জ্বলে যায়, ওপর থেকে ড্রপ ডাউন নেমে আসে, অপশান এটা সেটা ক্লিক হয়ে যেতে পারে। তো এই জিনিসটাও এই ফোনে আছে। অ্যান্ড নেক্সট অ্যান্ড সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ যেটা আমার লেগেছে এই ফোনটা থেকে, সেটা হলো এই ফোনে কোনো অ্যাপ লক নেই। অ্যাপ লক কোম্পানি থেকে প্রি ইনস্টলড নেই, যেরকম আমার রেডমি নোট 8 প্রোতে ছিল বা রেডমির সমস্ত ফোনে থাকে বা অন্যান্য অ্যান্ড্রয়েড সেটেও থাকে। তো তাতে কিন্তু অ্যাপ লক প্রি ইনস্টল থাকে, বাট এটাতে নেই। তো আপনি আলাদা করে থার্ড পার্টি যদি ইনস্টল করে অ্যাপ লক লাগানোর চেষ্টাও করেন, এর যে ইউআই আছে ওকে কিন্তু বারবার ক্যান্সেল করে দেবে, আপনাকে অ্যাপ লক লাগাতেই দেবে না। তো বেটার আপনি উইথাউট অ্যাপ লক লাগিয়ে চলুন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার স্ক্রিনেই দেওয়া আছে, ওটাই আপনাকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, যেগুলো ফোনপে বা যেগুলো ব্যাংকিং সাইট, ব্যাংকিং অ্যাপ যেগুলো আছে ওগুলোতে তো অটোমেটিক্যালি মানে বায়োমেট্রিক না দিলে অ্যাপ খুলবে না, তো ওগুলোতে প্রযোজ্য। বাট বাকি যে অ্যাপে আপনি ইচ্ছা করলে লাগাতে পারেন, সেগুলো কিন্তু আপনারা এই ফোনের সাথে লাগাতে পারবেন না। তো উইচ ইজ আ বিগ ডিসঅ্যাডভান্টেজ, তো আমার মতে মনে হয়। বাকি আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি ঠিক বলছি কি ভুল বলছি, বা এর কোনো সলিউশন আছে কি না। তো এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করব। আই গেস অনেকটা স্ট্রেচ করে নিয়েছি ভিডিওটাকে, অনেকটা লম্বা হয়ে গেছে, ওকেও অনেকক্ষণ দাঁড় করে রেখেছি। এই মুহূর্তে এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন।